বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো পুজো স্পেশাল নারকোল নাড়ু। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা তো সারা বছর দোকান থেকে কেনা মিষ্টি দিয়ে অতিথি আপ্যায়ন করেন, তবে এইভাবে আমার মতন করে নারকোল নাড়ু বানিয়ে বিজয়ের জন্যে বানিয়ে রেখে দিতে পারেন। সবারই প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আমি এইটা দিয়ে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়ানোটা আর দেখানো হয়নি। আর এই নাড়ুটা বানাবো আমি গুড় দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি আমি গুড় পরিমাণ মতো। আপনারা চাইলে গুড়টাকে একটু জলে গুলিয়েও ছেঁকে দিতে পারেন। গুড়ে অনেক টাইমে অনেক নোংরা থাকে, তবে আমার গুড়টা মনে হচ্ছে ফ্রেশ আছে, আমি আর ছিঁকছি না। এরকমভাবেই আমি করে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেলটা। এবার খুব ভালো করে এই নারকেলে আর গুড়ে এভাবে একটু মেখে নেব। নারকেল আমার গুড়ে মেশানোর পর এরকম কতটা পাতলা হয়েছে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এইভাবে মেখে দিলে নারকেলের যে দুধটা আছে সেই দুধটাতেই মাখা হয়ে যাবে, আর এরকমভাবে নরম হয়ে যাবে। এক্সট্রা জল দেবার কোনো প্রয়োজন নেই। এবার আমি গ্যাসটাকে জ্বেলে দিলাম। এবার নারকেলের পাগ আসা তক্ক আমি নেড়েচেড়ে করে নেব। এই নারকেলটা আমার ফুটে গেছে। এইখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। এই চিনি দেওয়ার কারণে নারকেলের পাকটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর গুড়ের পাকটা হতে একটু সময় লাগে। আর একটু যদি এর সাথে চিনি মেশানো হয় তাহলে পাকটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি শুধু গুড় দিয়ে করলাম, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন নারকেল নাড়ু। গুড়ে হাফ হাফ করে মিশিয়ে। আর এই নারকেল নাড়ুটা বানানোটা খুবই সোজা, তবে পাকটাই মেন। আমার মা এইভাবে করতে বলতো, চিনি দিলে একটু পাকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর গুড়ের পাক হতে একটু সময় লাগে। এই নারকেলের আমার পাকটা হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। কী করে বুঝবেন যে নারকেলের পাকটা হয়েছে? এইটা নারকেল গুড়টা একটু ঝরঝরে টাইপের হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে নারকেলের পাকটা হয়েছে। একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হবে, এগুলোতে একটু লাল লাল হয়ে আসবে, তখন জানবেন যে ঠিকঠাকভাবে হচ্ছে। আর এরকম করে একটু তুলে পদে থালার মধ্যে ঠান্ডা করে দেখলেও হবে, কিংবা বাটিতে করে জলে দিয়েও দেখলেও হবে যে নারকেলের পাকটা হয়েছে কিনা। এইভাবে দেখে নিতে হবে। আমি একটু তুলে দেখে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে নেবো প্রথমে, তারপরে দেখবো হয়েছে কিনা। আর এইটাকে অনবরত নাড়তে হবে, নাড়ে তলায় পুড়ে যাবে। এই ঝরে ঝরে টাইপের হয়ে গেছে, আর তলাতেও একটু করে লাল লাল হয়ে যাচ্ছে কড়াইয়ের নিচে। এইভাবে যখন জানবেন যে হচ্ছে, তখন জানবেন যে ঠিকভাবে নারকেলের নাড়ুটার পাকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেবো। কিছুটা ঠান্ডা করার পর নাড়ুগুলো পাকাবো। ছেড়ে যাচ্ছে না কড়াই থেকে। যদি এইভাবে আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা আবারও এরকমভাবে একটু দিয়ে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর বুঝাবে। এই আমি ঠান্ডা হওয়ার পর দেখে নিচ্ছি, এই আমার পাকানো যাচ্ছে। আর ঠান্ডা হলে এই যে একটু চটচটে টাইপের লাগছে, এটা ঠান্ডা হলে এটা আর থাকবে না। এইভাবে করে হলে তখন জানবেন যে ঠিকঠাকভাবে পাকটা হয়েছে। এই কড়াইটা দেখে বুঝতে পারছি এই ঝরঝরে টাইপের হয়ে গেছে, আর তলায় একটু লাল লাল হয়েছে। এটাকে ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করে নেব হাতে নাড়ার মতো, তারপরে পাকাবো। আপনারা চাইলে নারকেল নাড়ুর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন, তবে আমি এলাচ গুঁড়ো দিচ্ছি না। আর ফ্যানের নিচে রেখে আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি।
এই যে ফ্যানের নিচে রেখে উপরে উপরে ঠান্ডা হয়ে এসছে, এই উপরগুলো শুকিয়ে গেছে। এই উপরে আমি নিয়ে এইভাবে আমি পাকিয়ে নিচ্ছি। আর তোলারটা গরম আছে, উপরটা হালকা গরম হয়েছে নাড়ার মতো, তবে খুব বেশি বতর করে দিলে পাকানো যাবে না, ঠান্ডা হলে গরমে হালকা গরমে পাকাতে হবে। তবে আমারটা ঠিকঠাকই বতরটা হয়েছে। আপনারা হাতে একটু করে তেল নিয়েও পাকিয়ে নিতে পারেন, তবে আমার লাগছে না হাতে, আমার বতরটা খুব সুন্দর হয়েছে। এই আমার সমস্ত নারকেল নাড়ুগুলো পাকানো হয়ে গেল। এইভাবে নারকেল নাড়ু বানিয়ে 1 মাস ধরে আপনারা খেতে পারবেন রেখে, কিচ্ছু হবে না। আজকের এই নারকেল নাড়ু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আজ বানাবো পুজো উপলক্ষে স্পেশাল নারকেল নাড়ু। অতিথি আপ্যায়নের জন্যে আপনারা এইভাবে নারকেল নাড়ু বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন, 1 মাস ধরে খাওয়াও যাবে। আর কেনা মিষ্টিতে সারা বছরই খাওয়া হচ্ছে। এইভাবে পুজোর সময় একবার এইভাবে নারকেল নাড়ু বানিয়ে রেখে দিতে পারেন।